একই দিনে বীরভূমের শিউরি ২ নম্বর ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে জল্পনা। প্রত্যেকেই বলছেন শারীরিক অসুস্থতার কারণে এই পদে থাকতে পারছেন না। শারীরিক অসুস্থতা নাকি তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে থাকতে চাইছেন না, উঠছে প্রশ্ন। বন সংখ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ বশির উদ্দিন, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি হাজরা, অপরদিকে কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা প্রত্যেকেই বলছেন শারীরিক অসুস্থতার কথা। দেখুন, সিউড়ি টু যেভাবে সন্ত্রাস কবলিত এলাকা ছিল, লাল চুল কানে দুল, অশ্বিনী মোড়ল, রাজু মুখার্জি, এই ধরনের যারা সমাজ বিরোধী, তাদের নেতৃত্বে যে পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল, তারা তো আজ পলাতক, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবে ওনাদের ছত্রছায়ায় যারা ছিলেন, তারা চুরি তো আর করতে পারছেন না। সেটা চুরি না করতে পেরে যাদের স্বভাব চুরি করা, ডাকাতি করা, তারা দেখছে বিজেপি সরকার চলে এসছে, আমাদের আর ঠাঁই নেই। তো হয়তো সেই হীনমন্যতা থেকেই ওনারা ইস্তফা দিচ্ছেন। এখানে ভারতীয় জনতা পার্টির বলার কিছু নেই। ওনারা ভোট লুট করে পঞ্চায়েতে ভোট না করতে দিয়ে ওনারা বিনা ভোটে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের প্রধান মেম্বার হয়েছিল। এখন ওনাদের বিবেক জাগৃত হয়েছে যে না, আমাদের ছেড়ে দেওয়াই দরকার। পশ্চিমবাংলায় যে সরকার গঠন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তো স্বাভাবিকভাবে সেই হীনমন্যতা থেকে ওনারা হয়তো রিজাইন করছেন, এটুকু শুনলাম। নমস্কার, আমি দিনাজপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি ফুলমণি হাসদা। আমি শরীর অসুস্থ থাকার জন্য প্রধান পদ থেকে সরে যেতে চাই। আজকের তারিখ ৫/৬/২০২৬।